সম্মানিত ভিউয়ার্স, এটি হলো ফ্লোট সুইচ। এটাকে অটো সুইচও বলা হয়। ফ্লোট শব্দের অর্থ হলো ভাসমান। এই ভিডিওতে এই ফ্লোট সুইচ সহজে কানেকশন করার নিয়ম দেখাবো এবং কীরকম কানেকশন করলে প্রপার সেফটি থাকবে ওইভাবে আমি কানেকশন করব। এই সুইচের অভ্যন্তরে বা এই সুইচের ভিতরে মার্কারি সুইচ এবং অ্যাকচুয়েটর রড থাকে। এর কার্যক্রম মূলত যখন সুইচটি এরকম উপরের দিকে ভাসমান থাকে তখন এর ভিতরে কিছু টার্মিনাল আছে যেগুলো এনসিগুলো এনও হয়ে যায় এবং এনওগুলো এনসি হয়ে যায়। আবার যখন এটি এরকম নিচের দিকে চলে আসে তখন কিছু টার্মিনাল এনসি এনও হয়ে যায় এবং এনওগুলো এনসি হয়ে যায়। আর কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ফ্লোট সুইচ কানেকশনের জন্য এই তিনটি কেবল আছে। এর ভিতরে একটি হলো কমন, একটি হলো এনসি, একটি হলো এনও। কমনের সাথে এটি হলো এনসি। যখন এই ফ্লোট সুইচটা ট্যাঙ্কির একদম নিচের দিকে থাকে, এরকম নিচের দিকে থাকে, তখন এই এনসিটা কাজ করতে থাকে, এটা থাকে এনও। আবার যখন এরকম উপরের দিকে উঠে যায় তখন এই সেটটা হয়ে যায় এনও, এইটা হয়ে যায় এনসি। যদি আপনি লালটা কানেকশন করেন সেক্ষেত্রে উল্টো হয়ে যাবে। যখন এটা উপরের দিকে থাকবে তখন দেখা যায় মোটর চলবে, নিচের দিকে আসলে দেখা যায় মোটর বন্ধ হয়ে যাবে। আমরা টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে তারপরে কাজ করব। এই জায়গায় এই কাজটি করার জন্য একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে 220 লেখা। এটা 3 ফেজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু কয়েলে একটা ফেজ এবং নিউট্রাল কানেক্ট করতে হবে। যে সকল ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে 440 লেখা, ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলগুলোতে লাইন ভোল্টেজ প্রয়োগ করতে হবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই হলো কয়েল টার্মিনাল, আর এই তিনটি এবং এই তিনটি, এই 6টি হলো মেইন টার্মিনাল। এ পাশের এই 4টি হলো অক্সিলারি টার্মিনাল। উপরের অক্সিলারি টার্মিনাল দুইটা হলো এনসি এবং নিচের দুইটা হলো এনও। সাপ্লাই দেওয়ার জন্য আমি 2 পিন প্লাগ নিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, যখন আমরা স্থায়ীভাবে কাজ করবেন অবশ্যই সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। যেহেতু ফ্লোট সুইচ মোটরও ব্যবহার করবেন, অবশ্যই কেবল যেন মিনিমাম 2 RM এর হয়। বিএনবিসির রুলস অনুযায়ী লাইটিং লোডের ক্ষেত্রে 1.5 RM এর কেবলের নিচে ব্যবহার করা যাবে না এবং পাওয়ার লোডের ক্ষেত্রে 2 RM কেবল ব্যবহার করতে হবে। 2 RM যেটাকে 320 বলা হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা টেস্ট ল্যাম্প বানিয়ে ফেললাম। এই টেস্ট ল্যাম্পের সাহায্যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল এবং এই ফ্লোট সুইচের এনওএনসি বের করব। লুজ বিদায় একটি শব্দ করতেছে, তার মানে এই সাইডটা হলো হোল্ডিং কয়েল আর এইগুলো হলো মেইন টার্মিনাল। এখন এই ফ্লোট সুইচের দেখি কোনটার সাথে কোনটা এনওএনসি কন্ডিশনে আছে। প্রথমেই এই কালো এবং সবুজ ধরতেছি। এই কালোর সাথে সবুজ আছে কিন্তু এনসি নরমালি ক্লোজ, এবং কালোর সাথে এই ব্রাউন আছে এনও কন্ডিশনে নরমালি ওপেন। এখন আর একটু টেস্ট করব। টেস্ট ল্যাম্প দিয়ে চেক করলাম, এরপর আবার একটু শক্তভাবে লাগিয়ে নিলাম। ফ্লোট সুইচটা একটু নাড়িয়ে দেখব কি কন্ডিশন হয়। তাহলে কালো এবং এই সবুজ হলো এনসি এ, তার মানে যখন এই ফ্লোট সুইচটা ট্যাঙ্কির উপরের দিকে থাকবে তখন মোটরটি বন্ধ হয়ে যাবে, লোড বন্ধ হয়ে যাবে। যখন পানি শেষ হয়ে যাবে একদম নিচের বরাবর থাকবে তখন দেখা যায় লোডটি চলবে বা মোটরটি চলতে থাকবে। তার মানে আমরা ব্রাউন কালারটি টেপিং করে রাখবো, এই কালো এবং ব্লু কালারটি ব্যবহার করব। যেহেতু আমি এই জায়গায় সাপ্লাইয়ের জন্য এই 2 পিন প্লাগ ব্যবহার করছি, তাই আমি ছোট্ট একটি কেবল শর্ট করে নেব হোল্ডিং কয়েলের লাইন দেওয়ার জন্য। এটি ফেস কেবল আমি এ পাশে কানেক্ট করে নিলাম, আর এটা এই হোল্ডিং কয়েলের এক প্রান্তে ইনপুট করলাম। অন্যান্য ম্যাগনেটিক কন্ডাক্টরে কিন্তু এ জায়গায় A1 A2 লেখা থাকে। লেখা না থাকলেও আপনি টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে বের করতে পারবেন বা অ্যাবোমিটার দিয়ে চেক করে বের করতে পারবেন। তাহলে ফেস কানেক্ট করে দিলাম। এখন নিউট্রাল, এই নিউট্রালের বেলায় এখানে এই কমনটা নিউট্রালের সাথে, মেইন নিউট্রালের সাথে কানেক্ট করে দেবো। এটাকে অবশ্যই নিউট্রাল কানেকশন করবেন, তাহলে দেখা যায় সেফটি থাকবে। ট্যাঙ্কিতে যখন এই ফ্লোট সুইচটা থাকবে, কোনো কারণে যদি ফ্লোট সুইচটাতে কোনো সমস্যা হয়, যে বাথরুমগুলোতে দেখা যায় আপনার পানি চলে যাবে, বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য নিউট্রাল ব্যবহার করলে অনেকটাই সেফ থাকবেন। এজন্য আমি এই নিউট্রাল ব্যবহার করলাম। কমন নিউট্রালের সাথে কানেক্ট করেছি এবং এই ব্লু কালারটা
এই আপনার হোল্ডিং কয়েলের অপর প্রান্তে দিয়ে দিলাম। এই কিন্তু কানেকশন হয়ে গেল। আর যথারীতি এ পাশ থেকে লোডে সরবরাহ হবে। আপনি বাসা বাড়িতে যে মোটর ইউজ করবেন এই মোটরে আপনি লাইন নিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, যখন এই কাজগুলো পার্মানেন্টভাবে করবেন অবশ্যই কেবল লাগ ব্যবহার করবেন। যেহেতু মোটর একটি পাওয়ার লোড, কেবল লাগ ব্যবহার করলে লুজ কানেকশন হবে না, একদম মজবুতভাবে থাকবে। বেশিরভাগ অগ্নি দুর্ঘটনার মূল কারণ বলা হয় এই শর্ট সার্কিট, যেটার মূল সোর্স হলো লুজ কানেকশন। এখন আমরা লাইন দিয়ে ফাইনালি চেক করব। আমাদের কাজ হয়ে গেছে, এখন লাইন দিয়ে চেক করতেছি। আমি সাপ্লাই দিলাম, সুইচ অন করলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু বাতিটা জ্বললো। সম্মানিত ভিউয়ার্স, এরকম কিন্তু আপনারা ঝুলিয়ে দেবেন। এরকম এই ফ্লোট সুইচটা কিন্তু ট্যাঙ্কির নিচের দিকে থাকবে, তখনও কিন্তু মোটরটি চলতে থাকবে। যখন পানি আস্তে আস্তে ভরতে ভরতে পানি ফুল হয়ে যাবে, এরকম উপরের দিকে চলে আসলে কিন্তু নিজে নিজে মোটরটি বন্ধ হয়ে যাবে। এই ফ্লোট সুইচ ব্যবহারের ফলে আপনার বিদ্যুৎ বিলও অনেকটা কম আসবে, পানির অপচয়টা রোধ হবে। তাহলে সহজেই কানেকশনটি দেখলেন। আবার একটু দেখতেছি, যখন এই নিচের দিকে থাকবে তখনও কিন্তু মোটরটি চলবে, যখন পানি ভরে যাবে ট্যাঙ্কিটার উপরে এরকম চলে আসবে তখনও কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে। এই ফ্লোট সুইচের দামও কিন্তু বেশি না, 250 থেকে 300 টাকার ভিতরে পাওয়া যায়। আপনাদের এলাকার আশেপাশের ইলেকট্রিকের দোকানগুলোতে খুঁজলেই পাবেন। আর একটা বিষয়, এ জায়গায় আমি আপনাদের 2 পিন প্লাগ দিয়ে দেখিয়েছি। স্থায়ীভাবে কাজ করার জন্য অবশ্যই এমসিবি ব্যবহার করবেন, সেটা এসপি বা ডিপি যেটাই হোক। সার্কিট ব্রেকার ব্যবহার করলে আপনার মোটর এবং আপনার পুরো সিস্টেমটাই সেফ থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।